আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আজকে দেখছি আকাশটা মেঘাচ্ছন্ন, হয়তোবা বৃষ্টি হবে, বৃষ্টির অপেক্ষায় আছি। আর এই যে গাছগুলোও কিন্তু বৃষ্টির অপেক্ষায় আছে। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের যেমন কষ্ট হয়, এদেরও অনেক কষ্ট হয়। তবে সবসময় পানি দেওয়া হয় না, কারণ গাছের গোড়ায় বেশি পানি পড়লে দেখা যায় গাছ নষ্ট হয়ে যায়, মারা যায়। তো আমার যে কয়টা গাছ আছে বারান্দায়, টুকটাক একটু যত্ন নিয়ে নিয়েছি সকালবেলা। গাছের মাটিগুলো একটু শুকিয়ে গেলেই তখন পানি দিই, না হয় দেখা যায় পানি জমে গাছ নষ্ট হয়ে যায়। এমনিতেও আমার বারান্দার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, পাশে বিল্ডিংয়ের কাজ চলাতে হয়তোবা ধুলাবালি আসে, সব কিছু মিলিয়ে গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো আবার চেষ্টা করছি একটু একটু করে গাছের যত্ন নিতে আর নতুন করে কিছু গাছ লাগাতে। তো আজকে সকালে নাস্তায় একটু পাস্তা নুডলস রান্না করেছি, সেই সাথে চা বানিয়েছিলাম। সকালবেলা একটু চা না খেলে তো ভালোই লাগে না, যতই গরম হোক। যারা চা লাভার তারা কিন্তু গরমের মধ্যেও চা খেতে পছন্দ করে। আর সকাল সকাল একটু চা খেলে হয় কি, ঘুম ঘুম যে একটা ভাব সেটা কিন্তু কেটে যায়, শরীর একটু চাঙ্গা লাগে, ভালো লাগে। তো তারপরে তো থালা বাসন যেগুলো ময়লা হয়েছে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সময়ের কাজ সময় করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে যখন দেখা যাবে যে কাজ জমিয়ে রাখবো তখন নিজের কাছে বিরক্তি লাগবে, আর সেই সাথে কাজও অনেক বেশি হয়ে যাবে, আর অনেকগুলো কাজ একসাথে করতে গেলেও কষ্ট হবে। তো তারপরে তো একটু টেবিল মুছে নিব। আর এই যে এখানে বসে খাওয়া দাওয়া করা হয়, পানি পড়ে, তারপরে খাবার দাবারের কণা পড়ে, এগুলো তো একটু পরিষ্কার না করে নিলে হয় না। কয়দিন অনেক বেশি গরম, আর এই গরমের মধ্যে আমি ভাবছি যে একটু মাটির জিনিসে, মাটির কলসি বা মাটির যে জগ আমার বাসায় আছে সেগুলোতে পানি রাখি। কারণ ফ্রিজের পানি সরাসরি খেতে গেলে কিন্তু একটু শরীরটা খারাপ হয়ে যায়, যেটা খাওয়া উচিত না কখনোই। এত গরমের মধ্যেও এবার কিন্তু আমি ফ্রিজে পানি রাখি না, কারণ কয়েকদিন আগে আমার ছেলের ঠান্ডা লাগছে এমন বেশি, গলা ব্যথা, সেই সাথে অনেকটাই কষ্ট হয়েছে আর অনেক সময় লেগেছে কাশিটা কমতে। তো এই জন্য আর কি ফ্রিজে ঠান্ডা পানি রাখি না, ঠান্ডা পানি রাখলে তো ও খেতে চায়। আর এই জন্য আমি এই ব্যবস্থা করছি যে ঘরে যে মাটির পাত্র আছে সেই পাত্রে পানি রাখি। এই যেমন আমার ছোট্ট একটা কলসি আছে আর সেই সাথে একটা জগ আছে। তো এই দুটাতে আর কি পানি রাখি, পানিটা একদম ঠান্ডা থাকে। মাটির জিনিসপত্র ব্যবহার করতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে আমাদের এখানে খুব বেশি একটা মাটির জিনিসপত্র পাওয়া যায় না, দেখলেই আমি কিনতে চাই, কিনতে ইচ্ছে করে। তো এই দুইটা জিনিস অনেক আগে কিনেছিলাম, তো এবছর একটু ঠান্ডা পানি রাখছি, বেশ ভালোই কাজে লাগছে। গতবারেও রাখছিলাম। তো এই যে তারপরে তো একটু বিছানাপত্র গুছিয়ে নিব, যদিও সকালে ঘুম থেকে উঠি বিছানাপত্র গুছাই, তারপরেও সুন্দর করে একটু গুছাতে ভালো লাগে। সেজন্য এই তো চলে আসছি, বিছানাটা একটু গুছিয়ে নেব সুন্দর করে। সত্যি কথা কি, রুমের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় যদি একটা সুন্দর বিছানা, মানে বিছানাটা খুব সুন্দর গোছানো থাকে। হোক পুরানো বিছানার চাদর, যদি পরিষ্কার থাকে আর গোছানো থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। প্রচণ্ড এই গরমের মধ্যে চেষ্টা করি প্রতিদিন সকালে রান্না ও ঘরের সমস্ত কাজ অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেওয়ার। কারণ হচ্ছে সকাল সকাল যদি কাজগুলো গুছিয়ে নিই তাহলে গরমটা একটু কম লাগে, কারণ সকালের দিকে রোদের তাপটা কম থাকে। এজন্য 10টার মধ্যে যদি সব কাজ গুছিয়ে নিতে পারি তাহলে অনেক বেশি ভালো হয়। আর সেটাই চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা হয় এইটাই যে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নেব, সেই সাথে রান্নাবান্না করব। আসলে হয় কি, রান্নার পরে কিন্তু কাজ অনেকটা থেকে যায়, রান্না করলেই হয় না।
অনেক সময় মনে হয় যে রান্না হয়ে গেছে মানে কাজ শেষ, সেটা কিন্তু না। রান্না হয়ে যাওয়ার পরে আরও কাজ বেড়ে যায়, কারণ রান্নাঘরটা এলোমেলো হয়ে যায়, ময়লা হয়ে যায়, সেগুলো আবার পরিষ্কার করে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। তো সব কিছু মিলিয়ে যদি একটু মনোযোগ সহকারে কাজ করে নেওয়া যায়, তাহলে অল্প সময়ের মধ্যেই সব কাজ করে নেওয়া যায়। তো এই যে তারপরে কিন্তু আমি একটু ঘরে বারান্দা থেকে গাছ নিয়ে আসছি, কিছু গাছ ঘরে রাখি, কারণ এই গরমের মধ্যে এই গাছগুলো কিন্তু একটু হলেও শান্তি দেয়। আর সবুজের দিকে তাকালে এমনিতেই তো ভালো লাগে। আর এই গাছ কয়টা কিন্তু আমি খুব যত্ন করে রাখি, এগুলো পানি দিয়ে রাখি। পানির মধ্যে একটুখানি কয়েক টুকরা হচ্ছে পাথর দেই, এতে করে এই গাছগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর কিছু কিছু এই ধরনের গাছ আছে যেগুলো আমি মাটিতে লাগিয়েছি। সব কিছুরই যত্ন করতে হয়, যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না, সেটা হোক সম্পর্ক কিংবা জিনিসপত্র কিংবা গাছের প্রতি তো একটু বেশি যত্ন নিতে হয়। তবে আমার খুব ভালো লাগে গাছের যত্ন নিতে, গাছ লাগাতে। দুই একটা গাছ যখন মরে যায় তখন অনেক বেশি কষ্ট লাগে, খারাপ লাগে। যে কয়টাই গাছ আছে একটু সুন্দর করে যত্ন নেওয়ার চেষ্টা করি। তো এই গাছগুলো আমি এখানে এভাবেই রেখে দেই পানির মধ্যে, অনেক দিন পর্যন্ত কিন্তু এই গাছগুলো রেখেছি, যেটা কিনা আমার ভিডিওর কাজেও কাজে লাগাই। তো যাই হোক, আমি কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি আর ভাত বসিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিক দিয়ে এসে দেখি কাজ গুছাতে গুছাতে আমার ভাত রান্না হয়ে গেছে। তো আজকে খুব একটা কারেন্ট আসা যাওয়া করেনি সকাল থেকে। তো এর মধ্যে আমি কিন্তু সকালবেলা বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে কিছু কাজ গুছিয়ে এসেছি, কারণ ব্যাংকে কিছু কাজ ছিল। তারপরে বাসায় ফিরে এসে কিন্তু এই কাজগুলো করছি একদিকে, আর রান্নাবান্নাও করছি। তো ভাবছি যে যেহেতু বাইরে গেছি, একটু শরীরটাও খারাপ লাগছে, গরম লাগছে, একদম হালকা পাতলা রান্না করি। তো এখানে রুই মাছ রান্না করছি, একটু পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করছি। আর সেই সাথে একটু হচ্ছে ভেন্ডি ভাজি করব। আমরা পরিবারের সদস্য সংখ্যা খুব একটা বেশি না, তো সেজন্য চেষ্টা করি একটু অল্প রান্নাবান্না করার। এই গরমের মধ্যে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। আমরা যেহেতু পরিবারের সদস্য সংখ্যা কম, তো অল্প করে রান্না করার চেষ্টা করি, হয়তো 2-1টা আইটেম রান্না করার চেষ্টা করি এই গরমের মধ্যে। বেশি আইটেম করতে গেলে রান্নাঘরে অনেকটা সময় কাটাতে হয়, সেই সাথে কষ্টও হয়ে যায়। তো সেজন্য চেষ্টা করি যে 2-1 পদ রান্না করতে। অনেক সময় কিন্তু পদে পদে রান্না করা হয়, তো দেখা যায় কি সেটা খাওয়া হয় না। তো এদিক দিয়ে কিন্তু আমি এই ডিমগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, আর মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজি হয়ে গেছে। সেই ফাঁকে আর কি ডিমগুলো ধুয়ে নিয়েছি। ডিমগুলো তো আগে সাবান দিয়ে ধুতাম, তবে যেটা জেনেছি যে ডিমের গায়ে যে ছিদ্র থাকে সেখান থেকে ওই সাবানের কণা ঢুকতে পারে, তো খাবারটা স্বাস্থ্যকর থাকে না ডিমটা আর কি। তো সেজন্য একটু সময় যদি পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নিই, তাহলে সেটাই ভালো হয়। তো এখন থেকে সেইভাবেই করি। আগে তো ভিম লিকুইড বা সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করতাম। আর ঘরে ডিম এনে রাখলে, ধুয়ে রাখলে কিন্তু ডিম ভালো থাকে। তো ডিমগুলো পাশে ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরে গেলে রেখে দেবো গুছিয়ে। আর এখানে এই তো আমি কিন্তু রুই মাছ রান্না করছি একদম অল্প মশলা দিয়ে, পাতলা ঝোল করে। পাতলা ঝোলের এই রুই মাছের রান্নাটা খেতে বেশ ভালো লাগে। আমি খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি যদিও, তবে নিজের রান্নার প্রশংসা নিজে করি। এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার ছেলে মেয়ে তো খেয়ে অনেক বেশি খুশি যে রান্নাটা অনেক বেশি ভালো লাগছে। আর এই গরমের মধ্যে একদম অল্প তেল মশলায় রান্না করেই খাওয়াটা ভালো। আর আমি সবসময় তো অল্প তেল মশলায় রান্না করার চেষ্টা করি, হয়তোবা অনেক সময় হয়ে ওঠে না, দেখা যায় মশলা বেশি পড়ে যায় বা তেল বেশি পড়ে যায়, সেটা অনিচ্ছাকৃত। তো তারপরে এই তো পাশের চুলাতে একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। যারা কিনা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি তো আমি অনেক বেশি কৃতজ্ঞ, সবসময় বলি।
আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট নতুন একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, অন্যান্য সব কাজ গুছিয়ে নিয়ে চলে আসছি খাবার খাওয়ার জন্য। আমাদের দেখা যায় দুপুরবেলা সবাই একসাথে খাওয়া হয় না, তো আমি কিন্তু আজকে মাটির পাত্রে খাওয়া দাওয়া করব। তো এখানে মাটির পাত্রে একটু ভাত বেড়ে নিয়েছি, আর সেই সাথে আমি এই পাত্রে একটু আজকে খাবারটা খাবো। মাঝে মাঝে কিন্তু নিজের পছন্দের কাজ করতে পারলে ভালো লাগে, আর আমি এটাই চেষ্টা করি। তো আজকে এই তো হালকা পাতলা রান্নাবান্না, গরমের মধ্যে রান্নাটা বেশ ভালো হয়েছিল, নিজের প্রশংসা নিজে আবারও করলাম। তো এই যে পাতলা ঝোলের রুই মাছ আর সেই সাথে ভেন্ডি ভাজি। তো বন্ধুরা, আমি কিন্তু খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথা ও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।